গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি আর তার আগে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলে ঘুম থেকে ওঠার পরে ছেলে ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে। তা আমি ছেলেকে বললাম, তুই একটু ক্যামেরাটা ঠিক করে জায়গা মতো সেট করে দে। তো ছেলেই ক্যামেরাটা আজকে চালালো। তো আজকে দেখো, বিছনা থেকেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর এখনও দেখো, চোখে আমার ঘুম কাটেনি। তো রোজই আমি ঘুম থেকে এরমভাবে উঠি, আর ঘুম থেকে উঠে আমার মাথার ধারে ভোলে বাবা, কালী ঠাকুর, গুরুমার ছবি আছে, সেটা আমি প্রণাম করে সবার প্রথম তাদের মুখ দেখে তারপরে আমি আর কি দিনটা আর কি শুরু করি। তো সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি। তো ঘুম থেকে উঠলাম, আর ওঠার পরে এবার বিছনা টিছনাগুলো একটুখানি গুছিয়ে নেবো। আর রাত্রিবেলায় না আমি এরকম ফিতে দেওয়া নাইটি পরেই বেশিরভাগ ঘুমোই, আর বিশেষ করে গরমকালে তো আমি এই নাইটি পরেই ঘুমোই। কারণ ওই হাতাওয়ালা নাইটি পরে না ঘুমোতে পারি না, ভীষণ গরম লাগে। মানে পারি না শুতে। তো মানে শীতকালে তো মানে মানে ফুল হাতা বা 3/4 হাতা নাইটি পরে বা সোয়েটার পরেও অনেক সময় শুয়ে পড়ি। কিন্তু গরমকালে আমি এরকম ফিতে দেওয়া নাইটি পরেই শুই। তো আর বিছনা টিছনাগুলো এখন একটু ঝেড়ে নেবো। আর ছেলেকে বললাম, তুই একটু পাম্পটা ছাড়। সকালবেলা উঠে আমি পাম্পটা ছেলেকে বলি ছাড়তে। তো 10 মিনিট জল ভরা হয়ে গেলে তারপর আর কি আমি আবার 3 তলায় চলে যাই ফ্রেশ হতে। তো এখন বিছনা টিছনাগুলো একদম যথা মতো আর কি গুছিয়ে নেবো। আর এখনও তোমরা হয়তো ভাবছো কম্বল কেন তুলিনি। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে না খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার জন্য না রাত্রিবেলা বেশ শীত করে। তো সেই জন্য কম্বল আমিও গায়ে দিই, ছেলেও গায়ে দেয়। আর আমি না সত্যি এখনও কম্বল তুলিনি। প্রতিবার চৈত্র মাসের আগেই না আমি কম্বল তুলে দিই, কিন্তু এইবারই আমি কম্বল তুলিনি। আর আমার না সত্যি আমি রোজ গায়ে কম্বল দিয়ে শুচ্ছি, আর বৃষ্টির জন্য তো আরও যেন মানে চাপা চুপা দিয়ে একদম ঘুমোচ্ছি যাকে বলে। তো যাকে বিছনাটা এখন তুলে নিয়ে তারপরে আমি ওপরে চলে যাব, গিয়ে বাকি কাজগুলো আর কি করব। তো তোমরা আজকে সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি আর কি না করি। সারা দিনটাই তোমাদের সাথে আজকে শুরু করব। আর ওদিকে দেখো, তোমাদের দাদাভাই এসো আমাকে ডাকছে, ভেবেছে আমি ঘুম থেকে এখন উঠিনি, ছেলে উঠে গেছে আমি উঠিনি। কিন্তু আমি উঠে গেছি, তো ঘরে রয়েছি। আর ও আমাকে ডেকে গেল যে নাও তাড়াতাড়ি করো। তো সেটাই আর কি। তো আমি এখন একটু জল খাবো, আর বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি, দেখেই তোমরা বুঝতে পারছো। আর ফার্স্ট মর্নিংয়ে আমি সকালবেলা উঠে না এরকম খালি পেটে জল খাই। তো আগে না আমার এরকম জল খাওয়ার অভ্যাস ছিল না, আমি জল খেতাম না, চাও খেতাম না, একবারে সকালবেলা না ভাত খেতাম। তো এখন সেই সব ছেড়ে দিয়েছি। তো এখন আমি ফার্স্ট জলটাই খাই। তো নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের বাজার হয়ে গেছে। আর এখানে দেখো, পেঁপে, কুমড়ো, শিম, পটল, বেগুন সব রকম সবজি বাজার আর কি নিয়ে এসছে। আলুও নিয়ে এসছে। আর মুদিখানা থেকে দেখো চানা, তারপরে মুগের ডাল, পার্লেজি বিস্কুট, হলুদের গুঁড়ো, 50-50 বিস্কুট, কেলগস খায় ছেলে, ভাগ্নি। তো এগুলো সব নিয়ে এসছে দোকান থেকে। তো এখন একটু পাস্তা বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো সেই জন্য দেখো, এখানে পটল, গাজর, বিম আর ছোট্ট ছোট্ট যে সয়াবিনগুলো হয় সেই সয়াবিনগুলো দিয়ে ভালো করে সবজিটা দিয়ে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা তার আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ধুয়ে তারপর একটু সবজি দিয়ে ভেজে নিলাম। আর এদিকে পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো পাস্তাটা আর পাস্তা মশলা দিয়ে একটুখানি মানে এরম কিন্তু খায় তোমাদের দাদাভাই। তো সেই জন্য ওকে একটু টিফিন করে দিচ্ছি। তো আমার না চা খাওয়া কিন্তু হয়ে গেছে, আর ওদিকে মানে চা টা খাওয়া পুরো কমপ্লিট। তো খেয়েই আমি আর কি ফার্স্ট তোমাদের দাদাভাইয়ের টিফিনটাই আগে করে দিচ্ছি। আর ও এখন নিরামিষ বলে না রোজই বলতে পারো পাস্তা খেতে চায়। তো শুধু পাস্তা চায় খেতে, কিন্তু আমি কিন্তু ওকে একটু সবজি দিয়েই করে দিই, কারণ সবজি দিয়ে খেলে কিন্তু এটা বেশ হেলদি আর কি। তো সেই কারণে আজকে এই তরকারিটা কেটে নিলাম, লাবড়া করব। তো সেই কারণের জন্য এখানে বেগুন কেটেছি, এখানে শিম, কুমড়ো, আলু, সজনে, গাজর সব রকম সবজি দিয়ে লাবড়া করবো। আর পটলটা দেখো এখানে আলাদা করে আমি ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। কারণ লাবড়া তো সমস্ত সবজি আগে ভেজে নিয়ে তারপর করতে হয়। আর প্রেশার কুকারের মধ্যে আছে পালং শাকটা একটু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো, ফ্রিজে ছিল দুধটা, একদম দুধ জমে আর কিরম হয়ে গেছে দেখো, পুরো বরফ হয়ে গেছে। তো হাঁড়িতে একটুখানি জল দিয়েছি, তো একটু পায়েস করব। তো সেই জন্য আর দুটো দুধই ছিল, তো দুটো দুধ দিয়েই পায়েসটা করব। আর এই লাবড়াটা করে নিই, তারপর আর কি পায়েসটা আর কি বসাবো।
তো এখানে পায়েস করব বলে দেখো ছোটো এলাচ দিয়ে দুধটা ভালো করে ফোটাচ্ছি, একদম ঘন ঘন করে ফোটাবো, তাহলে পায়েসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দুধটা এখানে ফুটছে, আর এদিকে দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এটাকে জলে ধুয়ে রেডি করি। আর এখানে দেখো বাতাসা নিয়েছি, লাল বাতাসা, কারণ সবসময় আমি বাতাসা দিয়েই পায়েস, সেমুই, সুজি সব করি। আর এখানে দেখো টমেটো কেটেছি, টমেটোর চাটনি হবে। আর বেগুনটা তো ভাজা রয়েছে, এটা এখন লাবড়াটায় দেবো, তো লাবড়াটা এখনও হয়নি। তো এই দেখো লাবড়াটা বসিয়েছি, একটু গ্যাস কমিয়ে, একদম আছে কম আছে বসিয়েছি, তো এটা হতে থাক। আর দুধটাও এখানে ভালো করে আমি ততক্ষণে ফুটিয়ে নিই। তো রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো ভাত করেছি, তো খিচুড়ি করেছি বলে না ভাতটা কম করেছি। আর এখানে দেখো খিচুড়ি করেছি, তো খিচুড়ি এখানে আমার মানে সবাই খেয়েছে। আর এখানে দেখো তোমার পালং শাক ভাজা, আলু ভাজাটা খেয়েছে, তো সেই জন্য কম আছে। চাটনি করেছি টমেটো। আর এখানে দেখো লাবড়া করেছি। আর এখানে দেখো পায়েস, বাতাসা দিয়ে পায়েস। তো এই আমার আজকে রান্না। তো রান্না বান্না কমপ্লিট করে আমি এখন গ্যাস মুছে নিচ্ছি, যেরকম আর কি রোজ আর কি মুছি, তো সেটাই আর কি। তো গ্যাসও মুছবো, আর গ্যাস ট্যাস মুছে একবার আজকে ভেবেছি কি যে মানে আমার যে সেলফগুলো আছে, মানে সমস্ত রান্নার যে কৌটো থাকে আর কি, মানে চালের, মানে ডালের, ফোড়নের, মানে সেগুলো আজকে না একটু ভালো করে আর কি মুছে দেবো। কারণ ওগুলো না রান্নার ঝাঁঝে বেশ তেল কাস্টে হয়, তো সেই জন্য ওগুলো একটু মুছে দেবো। আর গ্যাসটাও এখন একটু মুছে নিচ্ছি। তো আমার ছেলের অবস্থা দেখেছো? হ্যাঁ, একদম বিছনায় অর্ধেক শুয়ে ফোনে বোধহয় কার্টুন দেখছে। তো এখন আমি একটু ছেলেকে একটু জল দিচ্ছি, তো বললাম তুই একটু জল খা। আর আমি হাতে করে একটু জল না দিলে না জলও খেতে চায় না। আর এমনিতেও ওয়েদার খারাপ, ঠান্ডা, তো আরোই জল খাবে না। তো খেয়েছে অনেকক্ষণই, তো ভাতই খেয়েছে আলু ভাজা দিয়ে আর ঘি দিয়ে। তো ভাবলাম তাহলে ওকে একটু জল দিই, তো পরে না ওকে কাশির ওষুধ দেবো, একটু কাশিও হয়েছে খুব। তো এই জামা কাপড়গুলো কেচেছিলাম আমি অনেকক্ষণ আগেই। তো জামা কাপড়গুলো কেচেছিলাম, মানে কি বলবো, রান্না টান্না সারার পরেই কেচেছিলাম। তো কাচার পরে না তোমাদের সাথে না আর ভিডিওটা আমি করিনি, কারণ বৃষ্টির আকাশ। তারপর ছাদে জামা কাপড় কেচেছিলাম, তো মানে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য না জামা কাপড়টা কাচার ভিডিওটা করতে পারিনি। তো কি বলবো তোমাদের। আর কালকে যেগুলো কেচেছিলাম, তো সেই কাচাগুলোই কিছু শুকিয়েছে আর কিছু ভেজা, তো সেগুলো উল্টে দিলাম। তো যেগুলো কেচেছিলাম তো সেগুলোই এখন মেলে দিচ্ছি, আর যেগুলো শুকিয়েছিল তো তুলে নিলাম। তো বেশিরভাগই সব ভেজা রয়েছে আর স্যাঁতস্যাঁতা, যেহেতু বারান্দাতে রোদও ঢোকে না, আর বৃষ্টির জন্যে কোনো রোদও উঠছে না। তো যাকগে, তো রোজকার জামা কাপড় তো আমার রোজ কাচতে হবে, আমি জামা কাপড় আমি জমিয়ে রাখতে পারি না। আর আমার জামা কাপড়ও প্রচুর বেরোয়, সেটা তো তোমরা অবশ্যই দেখেছো। তো এখানে ছেলের, আমার, তারপর কালকে বিছনার চাদর, বালিশ ওষা সব তুলেছিলাম, তো মানে খুলে দিয়েছিলাম আর কি, তো সেগুলো সমস্ত আর কি কেচে দিয়েছি। তো
কেচে টেচে এখন দেখা গেলো সমস্ত আর কি মেলে দিচ্ছি বারান্দাতে। তো জানি না কালকে কিছু শুকোবে কিনা। যদি রোদ ওঠে তো খুব ভালো, আর রোদ না উঠলে তো পুরো আমি মাঠে মারা পড়বো এই জামা কাপড় নিয়ে। তো এখন আমি একটুখানি বারান্দাটা মানে মানে বারান্দা মুছবো। তো এই বারান্দায় দেখো সমস্ত আমার ননদের জামা কাপড় মেলা রয়েছে। তো আমি এখন এই বারান্দাটা মুছবো, তারপর একটা ঘর আছে যেটা মানে এর সাথে, তো সেই ঘরটাকেও ভালো করে মুছবো। তো আজকে মোছার কথা ছিল না, তো হুট করে ঠিক করলাম যে একটু যখন সময় সুযোগ হলো, হাতে যখন টাইম আছে তাহলে ঘরগুলো একটু মুছে নিই। কারণ একটু ধুলো ধুলো আবার হয়েছে, কারণ ২-৩ দিন ঝাড় দিয়ে রেখেছিলাম, মুছতে পারিনি। এই ২-৩ দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে কি তোমাদের বলবো, মানে মেঘলা আকাশ, স্যাঁতস্যাঁতা ওয়েদার, মানে একেবারে জঘন্য অবস্থা। তো সেই জন্যে না মানে কি বলবো, মানে বাইরের জুতো পরে ঘরে ঢুকছে মানে কাদা কাদা মতো একটা হয়ে যাচ্ছে। আর আমি তো এমনিতেই প্রচণ্ড পিতপিতানি আর পরিষ্কার থাকতে ভালোবাসি। তো পরিষ্কারটাকেও আমি আবার পরিষ্কার করি। তো যাকগে ৩ দিন আগেই ঘর মুছেছিলাম। তো আজকে আবার ভাবলাম মুছে নিই, সময় সুযোগ যখন আছে, তো যথারীতি ভাবনা আজও সেরকমই করে ফেলছি। আর কালকে না এই ঘরে বিছানার চাদরটাও তুলে দিয়েছিলাম। তো কাচা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো এটা পরে পাতবো। এখন আর আমি এই ঘর-টর মুছতে আর মানে মানে পাতবো না বিছানার চাদরটা, পরে আর কি পেতে দেবো। তো এখন আপাতত আমি ঘর-টরগুলো আর কি সবই মুছে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা ভাবতে পারো যে আমি দুপুরবেলা ঘর মোছার পর কোথায় পালিয়ে গেছিলাম, অদৃশ্য হয়ে পড়েছিলাম। আসলে সেটা না, ঘর-টর মোছার পর চান টান করে আসার পর দেখলাম ফোনে একদম চার্জ নেই। তাড়াতাড়ি করে ফোনটা চার্জ দিলাম। চার্জ দিয়ে আমি দুপুরবেলা খেতে এলাম। খেয়ে গিয়ে এত ঘুম পেলো, ঠান্ডার ওয়েদারে কম্বল চাপা দিয়ে পুরো ঘুমোলাম। আর ঘুম থেকে উঠে চা করলাম। চা টা খেয়ে এই জাস্ট নিচে এলাম, আর এসে ছেলের বোতলগুলোকে ভালো করে আর কি মেজে ঘষে নিচ্ছি। কারণ বোতলগুলো না ২-৪ দিন ধরেই ভাবছি মানে মাজবো, কিন্তু আর মেজে আর উঠতে পারছি না। তো আজকে ভাবলাম একেবারে মুছে নিই। তো একদম সোজা তোমাদের সাথে আবার সন্ধ্যের থেকেই আবার মানে সব কিছু শেয়ার করব। ভিডিওটা আর কি সন্ধ্যার থেকে আবার শুরু করলাম। তো আজকে মোটামুটি সারাদিনে কি করছি না করছি পরপর সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো আর কি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এরপরে কি করি সেটাও তোমরা দেখবে। তো যাকগে, আর জল দিয়ে যে বোতল ধুচ্ছি, জল কি বরফের মতন ঠান্ডা। মানে যেন মনে হচ্ছে রিটার্ন আবার শীত ফিরে এসছে, এরকম আজকে শীত করছে বৃষ্টির জন্য। অথচ কে বলবে যে চৈত্র মাসের বলে পচা গরম, কোথায় গরম, গরম তো নেই। পুরো ঠান্ডা পড়েছে, যেন মনে হচ্ছে শীতকালে বৃষ্টি পড়লে যেরকম ঠান্ডা হয়, তো সেইরকম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো বোতলগুলো না মানে অনেক পুরনোও হয়েছে ছেলের, তো চেঞ্জ করব ভাবছি, কিন্তু চেঞ্জ না করে উঠতে পারছি না। তো দেখা যাক কবে আবার চেঞ্জ করি বোতলগুলো। প্রায় আর এই বৈশাখ মাস এলে ছেলের এই বোতলগুলো না পুরো ১ বছর হবে। তো আমি এমনিতেও ৬ মাসের বেশি ছেলেকে কোনো কিছু ইউজ করাই না, মানে জলের বোতল বিশেষ করে। কিন্তু এইবারে একটু দেরি হয়ে গেল, কিনতে পারিনি, তো সেই জন্যে। তো দেখো এখন একটু আলুর তরকারি হবে। তো রাত্রিবেলা আজকে আমার ননদ বললো ঠান্ডার আকাশ, শীত বেশ ঠান্ডা পড়েছে, তো তুই লুচি আর আলুর তরকারি কর। তো সেই জন্য দেখো আলু নিয়ে নিয়েছি, এবার আলু কাটছি। তো ডুমো ডুমো করে করবো না, আলু ভাজার আলু যেরকম কাটে তো সেইভাবেই আর কি করব। কালো জিরে, শুকনো লঙ্কা, একটু বড়ি ভেজে তো করব। তো ওর জন্য আলুটা কেটে নিচ্ছি, আর সাথে করব লুচি। তো পরে ময়দাটা মাখবো, কারণ এখনও না আমার খাবার জল ভরা বাকি, বাসন গুছোনো বাকি, টুকটাক কাজ আছে। তো সেগুলো না এইগুলোর ফাঁকে ফাঁকে আর কি করে নেব। তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে আলুর ঝোল করছি। আর সাথে হবে লুচি। ময়দাটা মাখা হয়নি, ময়দাটা এখন মাখবো, মেখে তারপর লুচিটা করব। তো আলুর তরকারিটা হয়ে এসছে, নুন মিষ্টিটা একটু চেক করে নিয়ে নামিয়ে নেব। তো দেখো ময়দা মাখা হয়ে গেছে, আর ছোটো ছোটো করে লেচিও কেটে নিয়েছি লুচির জন্য। তোমাদের দাদাভাইকে ডাকলাম যে এসো, এসে লুচিটা ভাজো, কেননা মানে একসাথে আমার পক্ষে না এতগুলো লুচি ভাজা মাখা বেলা করা সম্ভব নয়। তো সেই জন্য লুচিটা ওই ভাজে, আর খুব সুন্দর লুচি ভাজে, সেটাও তোমাদের আজকে আমি দেখাবো যে কত সুন্দর লুচি ভাজে। তো যাকে, আর আজকে না প্রায় 50টার মতন লুচি ভেজেছি, পুরো গুনে গুনে 50টা লুচি ভেজেছি। মানে কম বেশি হতেই পারে, কে কিরম খাবে অত গোনা তো করা যায় না। তো সেই জন্য প্রায় 50টা গুনে গুনে লুচি মানে লুচি বেলেছি আর কি। প্রায় 1 কিলোর মতন ময়দা মেখেছি।
আর তোমাদের দাদাভাই আবার একটু মানে কি বলবো টিভি দেখে এই সময়, তো ওকে বললাম যে চলো রাত 10টা এখন বাজতে যায়, তুমি ভেজে নাও, কারণ এটা করতেও তো প্রায় আধ ঘন্টা 45 মিনিট লাগবে। তো ও চলে এসছে মানে ভাজতে। তো তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই কি সুন্দর লুচি ভাজে, মানে পুরো মানে একটা ঘরের বউয়ের মতন লুচি ভাজে তোমাদের দাদাভাই। তো সেটা তোমাদের দেখাবো আজকে। তো দেখো তোমাদের দাদাভাই এখন লুচি ভাজছে, একদম ফুলকো ফুলকো লুচি। তো যাকগে সেটাই তোমাদের আজকে দেখালাম। আর এখানেও দেখো সব লুচি ভেজে ভেজে গামলা রেখেছে, আর লুচি দেখে বেশ লোভ লাগছে আমার, মানে দেখে আমার খুব লোভ লাগছে। আর তোমাদের দাদাভাইয়ের কাছে না একখানা লুচি চেয়েওছি যে দাও তো একটা লুচি খেয়ে দেখি, আর খেয়ে দেখছি না এত টেস্ট লাগছে, মানে আর কোনো কিছু লাগে না ওই লুচির সাথে, শুধু শুধু ওই লুচি খেয়ে নিলে হয়ে যাবে। মানে আজকের লুচিটা না এত সুন্দর হয়েছিল খেতে। তো এই আর কি। আর লুচিটা ভাজা হচ্ছে, দেখো প্রতিটা লুচি কিন্তু একদম গোল গোল করে ফুলকো লুচি মানে ভাজা হচ্ছে আর কি। তো ঘরে এলাম, আর ঘরে দেখো ছেলে খেতে বসেছে, আর আমারও এখানে দেখো আলুর তরকারি আর লুচি, ছেলের লাবড়া ছিল, লাবড়াটা খাচ্ছে, আলুর তরকারি আর লুচি ছেলেকে খেতে দিয়েছি, আর আমিও এখন খেতে বসবো, খেয়ে দিয়ে নেবো। আর এখন ঘড়িতে বাজে 11টা, পুরো 11টা বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল একটা নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা চলো আজকের মতো টাটা, গুড নাইট।